নম্বর কৃষক, 2 নম্বর ব্যবসায়ী, পর্যটক এবং সার্ভিস শিল্প কম। তাহলে মেইন 1 নম্বর হলো কৃষি। আমাদের ভিত্তি 100 টাকা যদি আমাদের রাজ্যের আয় হয়, 100 টাকার মধ্যে 46 টাকা আয় করে কৃষক। তাদের অবদান রাজ্যের উন্নয়নে 46%। আর ট্যুরিজম, সার্ভিস সেক্টর, ব্যবসা এক্ষেত্রে 41%। তার বাকি যার মতো থাকে এটা হলো শিল্প। তাহলে আমাদের মূল ভিত্তি কৃষি। কৃষির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ইদানিং 7-8-10 বছর ধরে শুরু হয়েছে কৃষকরা আবার একটু আগে দেখলেন একটা জিরানিয়ার এলাকার একটা লোক, সে অনলাইনে মালটা সে নিজে চাষ করছে। এক একটা মালটা কমলার থেকে একটু বড়, এক একটা মালটা 100 টাকা বিক্রি করে এবং লোক গিয়ে বাড়ি থেকে আনে। আমাদের মোসাম্বি, বিশেষ করে চিকিৎসা, আমাদের ভিয়েতনামে মোসাম্বি, এটাও বিরাট ধরনের। কমলা আগে কি পরিমাণ ছিল, এখন কি পরিমাণ আসছে। মুষ্টিমেয় এলাকাতে কমলা হতো। 1 জম্পু হিল, 2 সাকান, 3 কিল্লা, আর কত জায়গার কমলা ছিল না। আমাদের সরকার আসার পরে যে যেটা করতে চায় আমরা সেভাবে সাহায্য করছি এবং কৃষিতে যাতে আরো বেশি মানুষ ইনভলভ হয় আমাদের সরকারের প্রচেষ্টা হলো তাই। আমরা চাই ঘরে ঘরে রোজগার। দেখছেন আমরা উনি বলছে, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার ব্যাংকে কত টাকা, বলছে আমার ব্যাংকের টাকা মাত্র 299 সামথিং। আমার আসল ব্যাংক হলো মাঠ, আর রিজার্ভ ব্যাংক হলো আমার ছেলে। বলছে রিজার্ভ ব্যাংক হলো আমার ছেলে আর আমার ব্যাংক হলো মাঠ। এই দুইটার সমন্বয়ে আমি তৈরি করছি। ওনার ছেলেকে এগ্রিবিএসসি পড়াচ্ছে, পাস করিয়েছে। উদ্দেশ্য কৃষিকে আরো বেশি ডেভেলপ করা। ইদানিং কলেজে গেছি, আপনারা দেখলাম আমাদের রাজ্যে আগে বলতো পেঁয়াজ হয় না। আমাদের কৃষি কলেজের বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে যে আমাদের রাজ্যে ভালো পেঁয়াজ হয় এবং সাদা এবং লাল দুটো। তো আপনারা দেখেছেন আলু, আমাদের মানে এখন এপিক্যাল রুটেড কাটিং এখন ফেমাস। কৃষকরা বলছে আমাকে দাও, আমাকে দাও। যে পরিমাণ উৎপাদন হচ্ছে চিন্তা করে যায়। তো আমরা আজকে এখানে কমলা উৎসব করছি প্রত্যেক বছর, এবছর করতে যাচ্ছি। এবছর এখানে আমরা শুরু করেছি এই কারণে আমরা কিল্লাতে করেছি পর্বত বিভাগ এবং এবার এখানে করছি। কারণ এখানে আমরা আপনাদের পাশে একটা ফ্লাওয়ার গার্ডেন আছে, এটা আমাদের এখানে জঙ্গল ছিল। যারা এখানে স্থানীয় মানুষ তারা এটা টোটাল জঙ্গল, আমাদের সরকার আসার আগে জঙ্গলকে পরিষ্কার করেছে। সেখানে আজকে ফুলের বাগান তৈরি করেছে, 12 মাস ফুল বাগান। এবং এখানে আমরা কিছুদিন আগে ফাইল সই করেছি। স্টুডেন্টরা যারা তারা ফিরে আসতে পারবে, বাকিরা সামান্য পয়সার বিনিময়ে তারা ভিজিট করতে পারবে। যেমন সায়েন্স সিটি দেখবে, এবং সাথে সাথে যদি মনে করেন ফ্লাওয়ার গার্ডেন দেখবে, সেটাও দেখবে। তো আমরা এই জন্যই এই বছর এই জায়গাটাকে চয়েস করেছি। প্রায় 100-এর উপরে কমলা চাষি এখানে এসছে। তো আমাদের মূল উদ্দেশ্য হলো চাষিদের যত বড় সাহায্য করে আমরা পুরো বাগানকে পুনর্জীবিত করার জন্য প্রতি হেক্টরের জন্য 20,000 টাকা দিয়ে সেটা আবার নতুন করে করতে পারে, এগুলি আমরা করছি। আমাদের উদ্দেশ্য সুদা কথা একটাই, যে ঘরে ঘরে রোজগার করি। ঘরে ঘরে রোজগারের জন্য আমরা সকল রকম যে কোনো কৃষি অ্যান্ড অ্যালাইড সেক্টর, এবং আমরা দেখেছেন পর্যটন আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের যে জিনিসটা আমাদের সম্ভাবনা বেশি, আমি নিজে দুবাই গেছি, আমি নিজে কেরালা গেছি, আমি দেখেছি আমাদের যান গন্ডা তুই, যেটা আমরা নারকেলকুঞ্জ দেখে আসলে বুঝতে পারবেন যে আজকের নারকেলকুঞ্জ কোন জায়গায়। আজকের জম্পু হিল, আমরা সেখানে আমরা বিভিন্ন ধরনের
প্যারাগ্লাইডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা মানে আকর্ষণীয় টুরিস্টরা কিভাবে আসবে। আমরা দুটো জিনিস, এই যে চারটা জিনিস বললাম, কৃষি, ট্যুরিজম এবং এনার্জি পাওয়ার, আমরা সোলার পাওয়ার উপর গুরুত্ব দিচ্ছি। এই সোলার পাওয়ার অ্যান্ড ফরেস্ট, এই চারটা দিয়ে আমরা একটু পরে যখন শুনবেন আমি কি বলব। নীতি আয়োগ, আমাদের ফাইন্যান্স সেক্রেটারি এখানে আছে, নীতি আয়োগ 17টা গোলের কথা